এখানে দুই আইটেমের মিষ্টি, এটা হচ্ছে রসালো ভেজ আর এটা একটু শুকনা দিলেই বুঝতে পারবেন, ওটা ধরো প্রিমিয়াম একটা ফিল পাবেন। ওয়াও 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 ওয়াও। আসসালামু আলাইকুম, ইটস মি আব্দুর রহমান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো ভিউয়ার্স, ভোলার মধ্যে গুইঙ্গেরহাটের মিষ্টি নাকি সবচেয়ে বিখ্যাত। তো আজকে আমরা যাব হচ্ছে ভোলা গুইঙ্গেরহাট সে বিখ্যাত মিষ্টি টেস্ট করার জন্য। আর আমি এখন আছি ভোলা যোগীর গোল অর্থাৎ কলেজের সামনে থেকে এখন আমরা অটোতে আছি। আর আমার সাথে আছে চরপেশনের বিখ্যাত ছেলে শাকিল, আর এই পাশে আছে হচ্ছে বোরহানগঞ্জের শেখাবই রনি। তো ভিউয়ার্স চলুন আমরা যাই। আর ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে ভোলা যোগীর গোল থেকে গুইঙ্গেরহাট পর্যন্ত অটোতে ভাড়া জনপ্রতি 20 টাকা করে। আপনাদেরকে এখন মানে কবিতা শোনাবে আমাদের নতুন কবি শাকিল হাসান, নতুন কবি শাকিলেন্দ্রনাথ ঠাকুর। বলেন শাকিল। একটা মানুষ যখন একা একা থাকতে অভ্যস্ত হয়ে যায় তখন আর তার কারো সঙ্গ ভালো লাগে না। ওয়াও 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 ওয়াও। তখন সে সঙ্গের চেয়ে একা থাকতেই ভালোবাসে বেশি। ওয়াও 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 ওয়াও। রনি ওয়াও ওয়াও বলো না কেন তুমি? নতুন কবিরে তুমি ইন্সপিরেশন দিবা তো যে এই দমে এগিয়ে যাওয়া লাগবে। তো ভিউয়ার্স, আমরা অলরেডি গুইঙ্গেরহাট চলে আসছি। এখন আমরা এখান থেকে জিজ্ঞেস করতেছি যে এখানে সবচেয়ে ভালো মিষ্টি হয় কোন দোকানে। শঙ্কর, আচ্ছা। তো গুইঙ্গেরহাটের মধ্যে সবচেয়ে ভালো মিষ্টি, ভোলার মধ্যে সবচেয়ে ভালো মিষ্টি হয় গুইঙ্গেরহাট, আর গুইঙ্গেরহাটের মধ্যেই নাকি দোকানের নাম কি শঙ্কর। তো ভিউয়ার্স, গুইঙ্গেরহাটের মধ্যে সবচেয়ে ভালো মিষ্টি হয় হচ্ছে নাকি শঙ্কর দত্ত মিষ্টান্ন ভাণ্ডারে, আর সেটা হচ্ছে রাস্তার একটু পাশে, মেইন রোডের পাশে। এই আমরা এখন এই যে আমাদের সামনে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন দোকানের সাইনবোর্ড দেখা যাচ্ছে। তো আমরা এখন ওখানে যাব, গিয়ে দেখি মিষ্টি, ওখানের মিষ্টির কি অবস্থা। তো আমরা অলরেডি সেই দোকানে চলে আসছি। আর এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি আছে ওনাদের। মিষ্টি কি আপনাদের এই দুই আইটেমে হয় না? আচ্ছা, এগুলা কি নতুন না আগে? প্রতিদিন রাত্রে সন্ধ্যা 7টায় নামে। আচ্ছা, তো গুইঙ্গেরহাটের মধ্যে এটা হচ্ছে শঙ্কর দত্ত মিষ্টান্ন ভাণ্ডার না? এখানের মিষ্টি নাকি সবচেয়ে ভালো। তো এখানে দুই আইটেমে ওনারা করে, অন্যগুলোতে হয়তো আরো বেশি করতে পারে। আপনাদেরটা কি অরিজিনালি ছানার মিষ্টি? ছানার মিষ্টি আমরা পাউডারের কাজ করি না। আচ্ছা, আপনাদের ইয়ে কোন জায়গায়? কারখানা কি পিছনে? আমার কি কারখানাটা একটু দেখানো যাবে? আচ্ছা, তো ভিউয়ার্স আমরা আগে একটু টেস্ট করি। তো এই মিষ্টি আমরা দুই আইটেম থেকেই নিছি, এটা হচ্ছে একটা আর ওটা হচ্ছে একটা। তো একটু ট্রাই করে দেখি কিরকম অবস্থা। মিষ্টি ভালো আছে, এটা ট্রাই করছি, আপনারা চাইলে আসতে পারেন। আর হচ্ছে বাইরের কাছে একটু জানতে চাই, হচ্ছে আমরা ছানা আর হচ্ছে পাউডার, এটা চিনার কোনো ওয়ে আছে কি? এটা খাওয়ার ভিতরে না, তারপর আপনাদের একটা ইয়ে থাকে না যে ছানাটা কিরকম হতে পারে বা পাউডারটা কিরকম হতে পারে? ছানার মিষ্টিটা একটু দানা দানা থাকবে, আর পাউডারটা ওটা হাল্লুর মতন থাকবে। এর মতো হাল্লুর মতন, সুজির হাল্লুর মতন। তো ওনাদের কাছ থেকে যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে ছানার মিষ্টিটা একটু দানা দানা থাকবে, আর ওটা আপনারা মুখে দিলেই বুঝতে পারবেন, ওটা ধরো প্রিমিয়াম একটা ফিল পাবেন। তো ওনাদের মিষ্টিটাও আমার কাছে ভালোই মনে হচ্ছে। আর এখানে আমরা যে শুধু নিজেরাই আসছি সরাসরিভাবে তা না, আমরা এখানে এসে জিজ্ঞেস করছি যে গুইঙ্গেরহাটের মধ্যে কোন দোকানের মিষ্টিটা ভালো হয়। সবাই আমাদেরকে সাজেস্ট করছে যে শঙ্কর দত্ত মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টিটা। তো না, মিষ্টি ভালোই আছে, আপনারা চাইলে আসতে পারেন। তো এখানে দুই আইটেমের মিষ্টি, এটা হচ্ছে রসালো ভেজ আর এটা একটু শুকনা। এটা ড্রাই মিষ্টি, শুকনা। আমার কাছে শুকনাটাই ভালো লাগতো ওইটার থেকে বেশি। তোমাদের কি অবস্থা? কোনটা আপনার কাছে বেশি ভালো লাগছে? দুইটাই আমার কাছে ভালো লাগছে। আমার মিষ্টি হইলেই হয়, আবার যেমনই হোক না কেন 2-1 কেজি কিছু হয় না ওটার মধ্যে। 2-1 কেজি? ভাই আমি খাদক নিয়ে আসছি সাথে। আচ্ছা ভাই, এখানে কি যে দুই পদ মিষ্টি আছে আপনাদের দুই রকমের, তো দাম কি একই? হ্যাঁ, দামটা এক বলতে শুকনার দাম রেটটা একটু বেশি। শুকনাটার রেট বেশি? শুকনাটা পার পিস কত? ওটা পার পিস 12 টাকা, আর ভিজাটাও পার পিস 12 টাকা। ওটা হচ্ছে আপনার শুকনাটার দাম হচ্ছে 430 টাকা, আর ওটা হচ্ছে 400 টাকা কেজি? হ্যাঁ, কেজি। আচ্ছা, আমাদের কি একটু কারখানাটা দেখানো যায়? চলুন আমাদের একটু কারখানাটা। তো ভিউয়ার্স, আমরা এখন ওনাদের মিষ্টির যে কারখানাটা আছে
ওটা একটু দেখবো এবং আপনাদের সাথেও শেয়ার করব। এখন আমরা কারখানার দিকেই যাচ্ছি, আর কারখানাটা ওনাদের দোকানের ঠিক পিছনেই। তো এই হচ্ছে ওনাদের কারখানা, বাসার ভিতরেই মূলত। এই হচ্ছে ওনারা দুধ থেকে ছানা করে। কাকু কি ছানাগুলো এই মিষ্টি বানান? জি, এখানে কি ছানা করতেছেন না? আচ্ছা, আমাদেরকে একটু দেখান তো। এই এখানে হচ্ছে ছানা, আর এখানে কতটুকু দুধের ছানা? 70 কেজি দুধের ছানা। আচ্ছা, 1 মণ দুধ থেকে কত কেজি মিষ্টি হয়? 1 মণ দুধ থেকে 5.5 কেজি থেকে 6 কেজি ছানা হয়। আচ্ছা, এই ছানাটার পরবর্তী প্রচেষ্টা করবেন কি? মানে পরবর্তীতে কি পরবর্তীতে করবেন? এটা সেকতে হবে, এটা ফেটাতে হবে, এরপরে মিষ্টি লেগে তৈরি করতে হবে। আচ্ছা, মানে পানিটা ভালো সেকতে হবে, তারপরে রাখতে হবে। থাকার পরে এটাকে আপনার মইন দিয়ে তারপরে এটা ভালোভাবে আপনি মিশিয়ে তারপরে এটাকে গুড় করে তার মিষ্টি বানানো হবে। তো ভিউয়ার্স, আমরা ওনাদের কারখানাতে এসেছি। এখানে 40 কেজি অর্থাৎ 1 মণ দুধ থেকে সর্বোচ্চ 5 থেকে 6 কেজি পর্যন্ত মিষ্টি তৈরি করা সম্ভব। আর আপনারা চাইলে আসতে পারেন এবং এসে মিষ্টি ট্রাই করতে পারেন। আমরা এসেছি, এখানে মিষ্টির মান যথেষ্ট ভালো। আর যেহেতু সবাই আমাদেরকে এখানের মিষ্টিগুলোই সাজেস্ট করছে, তো সেজন্য আমিও বলবো আপনারা আসেন। আমরা খেয়ে দেখছি, খাওয়ার পর রিভিউ দিচ্ছি, মিষ্টি যথেষ্ট ভালো হচ্ছে। তো আশা করি সবাই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।